প্রস্তুতি নিয়ে লাইনে দেওয়ানোর জন্য, কারণ খেলা শেষ হওয়ার পরপরই কিন্তু এলামেনো কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন। তো আমরা দর্শক হিসেবে অত্যন্ত আনন্দিত। এমন একটি টুর্নামেন্ট আসলে কিন্তু সাতক্ষীরা জেলার মধ্যে, খুলনা বিভাগের মধ্যে কিন্তু প্রথম হচ্ছে। এখান থেকে যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে, খেলার দিকে আকৃষ্ট হবে, সেই অভিমত ব্যক্ত করছি এবং আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত বড় সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আমরা চাই যে গ্রামগঞ্জের এমন একটি আয়োজনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই যে গ্রামগঞ্জে এখনও ফুটবল বেঁচে আছে এবং সবাইকে ফুটবলের মধ্যে আনার জন্য আমাদের এই উদ্যোগটা, বিশেষ করে আমাদের হাই স্কুলের প্রাক্তন ছাত্র সংসদের পক্ষ থেকে এই আয়োজনটা আমরা প্রতি কুরবানির ঈদে আমরা করে থাকি। এলামনাই কাপ ফুটবল টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে আমাদের 14টা দল অংশগ্রহণ করে, সবাই নকআউট পদ্ধতিতে এই খেলাটা হয় এবং ট্রফি সারা বছরের জন্য আমরা একটি, আমাদের বিশ্বকাপে যেমন দেখি যে একটি ট্রফি সবার মাঝে ভাগ করে দেওয়া হয়, আমাদের ঠিক তেমনই ট্রফিটা একটাই, প্রতি বছর একই ট্রফি নিয়ে উদযাপন করা হয়। উদযাপন শেষে ট্রফিটা আমার নিজ নিজ দায়িত্বে কমিটির কাছে হস্তান্তর করে। এবং আমরা একটি মেসেজ দিতে চাই যে আমরা শুধু এইখানে আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের দেখা দেখি যদি অন্যরা কেউ আয়োজন করে তাহলে আমাদের সার্থকতা হবে। আমাদের এই আয়োজনের আমাদের তখনই মূল ভূমিকা বা আমাদের তখনই আমাদের সার্থকতায় রূপান্তরিত হবে যদি সবাই এরকম আয়োজনের চেষ্টা করে। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের স্কুলের যে বিল্ডিংটাও আছে, আমরা বহুত দিন যাবত দেখছি, এটা কিন্তু মুক্তিযোদ্ধারা বা তাদের সেনা ক্যাম্প ছিল আমাদের এই স্কুল। তো এখনও আমরা স্কুলের যে ভগ্নদশা দেখি, তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের সবাইকে একত্রিত করে আমাদের অদূর ভবিষ্যতে আমরা যেন এই টিমটা নিয়ে সামনে আগাতে পারি, সেটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। খোর্দ এলামনা কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 আজকে কিছুক্ষণ আগে তার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে এই বাংলাদেশের ভিতরে একেবারে প্রত্যন্তর গ্রাম পর্যায়ে যে ঈদ পরবর্তী পুনর্মিলন, তো এইটা দেখলেই শুধু বোঝা যায় যে না, আসলেই এটা একটা পুনর্মিলন। ফুটবল একাদশ আমাদেরকে সহযোগিতা করবে এবং আপনারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ান। প্রত্যেকের ধন্যবাদ।